মন আর কবর দুটো জিনিস না সেম, ভিতরে কি হয় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কিন্তু বলতে পারে না। মানুষের কাছে নিজের কষ্টের কথাগুলো বলে কখনো না হাসির কারণ হবেন না। পারলে আল্লাহ তাআলার কাছে বলবেন, তিনি আসলে সবকিছু বোঝার মালিক। তিনি কিন্তু দুঃখ কষ্টগুলো দেখে একটা মানুষকে তার সবকিছু সমাধান করার চেষ্টা করে। আল্লাহর উপরে বিশ্বাস রাখা কিন্তু উত্তম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু আমার আইডি থেকে বা পেজ থেকে দেখলে পেজটা আইডিটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন। আমি কিন্তু আমার ফেসবুকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আমি মেনশন করে রাখবো। বিকেলবেলা ঘুম থেকে উঠে গোসল করে ছাদে চলে আসলাম। আজকে দুপুরে না গোসল করার একদম সময় পাই নাই। একটা জায়গায় খুবই দরকারি একটা প্রয়োজনে কাজে গিয়েছিলাম, সেখান থেকে এসে শুয়েছিলাম। এত পরিমাণে খারাপ লাগতেছিল। আজকে কেন জানি হঠাৎ করে এত পরিমাণে গরম। তো আমার ছেলেটাও কিন্তু ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তো আমি একটু গোসল করে কিছুটা কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে ছাদে চলে আসলাম। এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন সন্ধ্যার কিন্তু আগ মুহূর্ত। এখন ছাদে এসে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, পা প্রচণ্ড ব্যথা করে। পায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ, আপনাদেরকে সেটি আমি দেখাচ্ছিলাম। পাগুলা ফুলে কেমন হয়ে গেছে। আর ইদারিং এত পরিমাণ আমার চুলকানি বেড়েছে, কেন জানি চুলকায়। সাবান যখন আমার পেটে ছিল তখন কিন্তু আমার এই ধরনের সমস্যাগুলো ছিল না, কিন্তু দ্বিতীয়বার মা হতে গিয়ে আমার যে কত ধরনের সমস্যা দেখা দিয়েছে। একই তো গা চুলকায়, কোনো কিছু খেতে পারি না, শুটকি জাতীয় খাবার, তার মধ্যে আমার পাগুলো ফুলে যাচ্ছে। রাতের বেলা হলে এত পরিমাণে পা ব্যথা করে, মাজা ব্যথা করে, সিজারের জায়গায় ব্যথা করে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলতেছে এই সময়টা হয়তো এইরকমই হবে। প্রথম বাচ্চার সময় তারা আপনার সিজার হয় না, এখন যদি আপনি সিজারের রুগী, যেহেতু ভালো মন্দ কোনো কিছু খেতে পারেন না, শরীরে তো একটা ক্যালসিয়াম বলে কথা আছে। তো সেই জন্য আসলে হয়তো ক্যালসিয়ামের কারণে অনেক সমস্যা হতেছে। তো ছাদ থেকে চলে আসলাম। আজকে আমার বাবা বাইরে গিয়ে কিন্তু একটা চশমা কিনেছে। তো সে চা খেতে বসো কিন্তু চশমা লাগিয়ে চা খেতে বসছে। তো সেটা দেখে আমরা অনেকে হাসাহাসি করতেছিলাম যে সে কি চা দেখতে পারতেছে কিনা। তো অনেক সুন্দর কিন্তু সানগ্লাসটা, অনেকদিন যাবৎ বলতেছে তাকে একটা সানগ্লাস কিনে দেওয়ার জন্য। বাহিরে গেলে শুধু শুধু তার চোখের মধ্যে বালি পড়ে, যেহেতু আমার ছেলেটা ধুলাবালির থেকে একটু অ্যালার্জির সমস্যা, তার জন্য কিন্তু সানগ্লাসটা কিনে দেওয়া, বাইরে গেলে যাতে পড়তে পারে। এত পরিমাণে বালু, কারণ ইদারিং গরমকালে এত পরিমাণে বালু উড়ে কিন্তু আমারও সমস্যা হয়, আমারও কিন্তু বালু থেকে প্রচুর অ্যালার্জি হয়। তো অনেকে বলেন আমার ছেলেটা কেন এত চিকন, আমি হয়তো খাবাই না বা ছেলেকে সময় দিই না, সারাদিন ফেসবুকে পড়ে থাকি। যারা বলেন তাদেরকে আসলে ভিডিওগুলো দেখানো। এই যে ভেন্ডি আর মিষ্টি কুমড়া নিয়ে আসছে, আজকে দুপুরবেলা যাই রান্না করছি, একদম 20 মিললেও আমরা খাই নাই। কালকে রাত্রে শীতলা ভর্তা করেছিলাম, এই যে আজকে দুপুরে ডাল আর শুধু ভাতটা রান্না করেছিলাম। আর সাগরের কিছু চাপিলা মাছ ছিল, সেগুলো আমি ফ্রাই করেছিলাম। তো 2টা মাছ আমি খেয়েছিলাম আর 2টা মাছ এমনি রয়েছে, ভাতগুলো এমনি রেখে দিয়েছিলাম। তার আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখেন ফ্রিজে কত কত খাবার পরে থাকে, আইসক্রিম, দই, এমনকি দেখেন তরমুজ, মিষ্টি। আর কালকে রাতে সে তার বাবাকে বলেছে তার জন্য নান রুটি আর আনতে, চিকেন ফ্রাই আনতে, পোড়া মুরগি। তো সেগুলো আনার পরেও কিন্তু সে রাত্রে একটু খেয়েছে, সকালে খেয়েছে, বাকিগুলা কিন্তু ফেলে দিয়েছিলাম। আবার বিকালবেলা যখন বাইরে গিয়েছিল আইসক্রিম এনেছিল, বেলপুরি এনেছিল। আদা মাদা খায়, আদা মাদা খায় না, সে তো ভাত খায় না। তাকে খাওয়ানোর জন্য যে আমি কত বকাবকি করি। এই যে দেখেন একটা পাউরুটি, ক্রিমের পাউরুটি, যেটা কিনা আমি মুরগিকে দিয়ে দিয়েছি। এই যে মুরগি এখন খাচ্ছে। তো অনেকে আসলে বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমার ছেলে খাবার দাবারের প্রতি এত বেশি খারাপ, কি আর বলবো। আমি তো মাঝে মাঝে তাকে গায়ে এসে হাত তুলি শুধুমাত্র খাবারের জন্য। কোনোভাবে তাকে কোনো কিছু দিয়ে আমি কোনো খাবারে খাওয়াতে পারি না, তার যদি ইচ্ছে না হয় সে কোনো খাবারে খায় না। তো এসব ধরনের কথা বলবেন না। আমরা মেয়েরা কিন্তু ঘর সংসার সবকিছু সামলে কিন্তু কন্টেন্টের ভিডিও তৈরি করে, এখানে খারাপ কিছু মন্তব্য করার কিছু না। এখানে বাচ্চা নিয়ে আসলে কথা বলার কিছু না। আমার বাচ্চার অসুস্থতার পিছনেও আমার হাত নেই, বা সে চিকন হওয়ার পিছনেও হাত নেই। মাঝখান দিয়ে আমার ছেলেটা এত পরিমাণে অসুস্থ হয়েছিল, অনেকে হয়তো জানেন সেই বিষয়টা। দীর্ঘ 1 মাস কিন্তু আমার বাবাটা হসপিটাল ভর্তি ছিল। তো সেই অসুখটার পর থেকে না আমার ছেলেটা এই পর্যন্ত কোনো খাবার দাবার তেমন খায় না। মাছ মাংস বলেন, সবজি বলেন, কোনো কিছু দিয়ে সে খাবার খায় না। মাঝে মাঝে আমি চিন্তা করি যে তাকে কি খাবারটা আমি রান্না করে দিলে সে খাবে। আগে তো একটু নুডলস পছন্দ করতো, সবজি ভাজি পছন্দ করতো, ইদানিং সে সেটাও পছন্দ করে না। আগে তো শিং মাছ দিয়ে লাউ দিয়ে সে খুব পছন্দ করতো, ইদানিং সে খাবারটা পর্যন্ত খায় না। তো আমি এত পরিমাণে মাঝে মাঝে বিরক্ত হই আমার ছেলেকে নিয়ে। তো এদিকে কথা বলতে বলতে আমি আলু দিয়ে মলে শুটকি ভাজি করে ফেললাম। এখন ডালটা আর এই যে সিধুলে ভর্তাটা গরম করে নিব রাতের বেলা। তো সব কাজ সামলিয়ে কিন্তু আমি ছেলেকে 1-1.5 ঘন্টা সময় দিই রাতের বেলা, তাকে পড়ালেখা শিখাই। শুধু কি ভিডিও নিয়ে পড়া থাকি না, সবকিছু সামলিয়ে নিজে প্রেগনেন্ট অবস্থা, একটা বাচ্চা, সংসার সব কাজ করে তারপরে কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করি। অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, ভালো। যাই হোক, আর বেশি কথা বলবো না, কথা হবে অন্য কোনো
কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অবশ্যই সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।